ইয়াস, নাহাগিন 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 নাহাগিন। অবশেষে শ্রীলঙ্কারে আমরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আমরা হারিয়ে দিলাম। নাগিন ডান্স হবে, নাহাগিন নাহাগিন। কোনো কথা নাই, কোনো কথা নাই ভাই, কোনো কথা নাই। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা আমরা হারাই দিই, এতটা হ্যাপি লাগতেছে যা ধারণার বাইরে। প্রথম ম্যাচে যেভাবে আমাদের নাগিন নাগিন দেখাইছিল, দ্বিতীয় ম্যাচে সেই আমরা নাগিন নাগিন দেখাই দিলাম। লিয়ান আগাইকে যদি আউট না করতে পারতো মোস্তাফিজুর রহমান, তাহলে আজকে আমাদের কপাল দুঃখ ছিল ভাই। ভাই হারতে হারতে ম্যাচটা জিতছি ভাই। এই যে জিতা ম্যাচটা ছিল, সেই জায়গা থেকে এই একটা প্লেয়ার লিয়ান আগাইকে, এই একটা প্লেয়ার আমাদের একবারে 10 নামাই দিছিল ভাই। হার্ট অ্যাটাকের পালা হয়ে গেছিল ভাই। শেষ ম্যাচ আমরা জয় পাইছি, এই ম্যাচটা আমরা জয় পাইছি, এটা সবচেয়ে বড় পাওনা। আমরা এই ম্যাচটা জয় পেয়েছি। ওকে, আবার নাহাগিন নাহাগিন নাগিন ডান্স হবে আজকে। কথা হচ্ছে কোনো কথা নেই, আজকে নাগিন ডান্স হবে। আজকে শ্রীলঙ্কাকে আমরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আমরা হারাই দিলাম। টানা 7 ম্যাচ আমরা হারছি, 8 নাম্বার ম্যাচে যাই আমরা জয় পেলাম। এটাই সবচেয়ে বড় মানে পাওনা আমাদের। দেখেন, বাংলাদেশের পারফরমেন্স ছিল একবারে বাজে। ফিল্ডিং এ বলেন, ব্যাটিং এ বলেন, বাজে ছিল। ক্যাচ মিস, ফিল্ডিং মিস, রান আউট মিস, 4 জায়গা ক্যাচ মিস করে, তাহলে আমরা কিভাবে ম্যাচটা মনে করেন সহজে জিতবো? একটা প্লেয়ার, এই প্লেয়ারটার কারণে আমরা ম্যাচটা হেরে যাওয়া ধরছিলাম। শেষমেশ আমাদের মোস্তাফিজুর রহমান স্লোয়ার বল দিয়া তারপরে তাকে আউট করছে, নিজের বলে নিজে ক্যাচ ধরছে। এই মোস্তাফিজুর রহমান অভিনন্দন আজকে এই ম্যাচটা জিতানোর জন্য। অবশেষে দাদারা যা বলছিল আমরা নাকি হারি, আমরা জিততে পারি না, আজকে সেইটা আমরা দেখাই দিছি। আজকে আমরা জিতটা দাদাদের আজকে দেখাই দিছি, আমরাও জিততে পারি। ওকে, আবার নাহাগিন নাহাগিন, কোনো কথা নেই। আজকে খুশি খুশি লাগতেছে, অনেকদিন পরে ম্যাচটা জিতছি ভাই। সত্য কথা, মানে হার্ট অ্যাটাক আসছিল, আমার কপালেও দুঃখ ছিল ততটা। আজকে হার্ট অ্যাটাক আইছিল, মানে হার্ট অ্যাটাকের পালা গেছিল। আমরা মনে করেন এমন ভাবে ম্যাচটা আমরা জিতছি, মানে যা কল্পনার বাইরে ছিল এই ম্যাচটা। আমরা 248 রান 49 রানের টার্গেট দেয়, সেই রান চেঞ্জ করতে মানে ব্যাটিং এ নেমে যাইয়া শ্রীলঙ্কা থামে যাইয়া 232 রানে 10 উইকেট অল উইকেট, আমরা জয় পাইছি 16 রানে। আমরা জয় পেয়েছি 16 রানে। আমাদের বলাররা হাসান মাহমুদ 7 ওভারে 43 রান, উইকেট পায় নাই। তানজিদ হাসান সাকিব 2 উইকেট, তানভীর ইসলাম 5 উইকেট, মোস্তাফিজুর রহমান 1 উইকেট, মেহেদী হাসান মিরাজ 1 উইকেট, শামীম হোসেন পাটোয়ারি 1 উইকেট। মানে অসাধারণ ছিল আমাদের ব্যাটিং। আমাদের অবস্থা দেখি, পারভেজ হোসেন ইমন 67 রান, তানজিদ হাসান সাকিব তামিম 7 রান, শান্ত 14, এটার ফর্মে নাই। তাহিদ হৃদরা ইন্টারন্যাশনাল প্লেয়ার, অনেকদিন পরে ফর্মে ফিরছে, 51 রান করছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন 9 রান, পাটোয়ারি 22, জাকির আলী 24, তানজিদ হাসান সাকিব 33। মানে অবশেষে আমরা জয় পেয়েছি ভাই, এটাই সবচেয়ে বড় কথা। মানে আমরা জয় তো পেয়েছি, যাই হোক হারা ম্যাচটা আমরা জিতছি, যেই জায়গায় আমাদের সহজে জিতা ছিল শুরু থেকে। এই একটা প্লেয়ারে যদি আউট করতে পারতাম, তাহলে আমরা আরো আগে প্রায় 70-80 রানে জয় পেতাম। শেষ ম্যাচ তাকে আউট করছি আমরা কোন সময়, যখন 21 রান দরকার ছিল শ্রীলঙ্কার, তখন আমরা তাদের আউট করছি। মানে এর চেয়ে সবচেয়ে বড় পাওনা, আমরা তাদের আউট করছি, তাদের বিপক্ষে আমরা জিতছি। অভিনন্দন টিম টাইগার, অভিনন্দন রয়্যাল বেঙ্গল টাইগার। এইভাবে খেলো, এইভাবে জয় ছিনিয়ে আনো, এটাই আমরা তোমাদের কাছে চাই। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, অভিনন্দন। তৃতীয় ওয়ানডে ম্যাচ আমরা জিততে, সিরিজ জিততে চাই শ্রীলঙ্কার বিপক্ষে, এর চেয়ে আর কিছু চাই না। ওকে, বেস্ট অফ লাক টাইগার বাহিনী তৃতীয় টি20-র জন্য। অভিনন্দন টাইগার বাহিনী, অভিনন্দন মোস্তাফিজুর রহমান ওই উইকেটটা নেওয়ার জন্য।